বিক্রি করব। আমি হিজড়াদের কাছ থেকে বেরিয়ে 10 মাস যাবত আমি একটা চকলেট বিক্রি করে খাচ্ছি। আমি এই চকলেটটা বিক্রি করে আমি আমার পেটের আহার জোগাচ্ছি, কিন্তু আসলে একটা চকলেট কেউ কিনে না। আমি তো হাতে তালি দিয়ে এখন আর টাকা নেই না। আমি একটা চকলেট সবার কাছে ধরে যে বা একটা চকলেট নেই, কেউ কিনে না। আমি তাকে জোর করে চকলেটটা বিক্রি করতে পারি না। কিন্তু আমার আসলে জরুরি ভিত্তিতে আমার একটা চাকরির দরকার। আমি চাকরি কোথায় বলবো, কার কাছে বলবো, কিভাবে বলবো, কার কাছে যাই আমি একটা চাকরি চাইবো? তাই তো আমি আজকে আপনাদের পন্থা আমি নিয়েছি যে আমার ভাইদের মাধ্যমে যদি কোনো সহৃদয়বান ব্যক্তির কাছে পৌঁছায়, সরকারের কানব দিয়ে কথাগুলি পৌঁছায়, তারা নিশ্চয়ই অবশ্যই নতুন বাংলাদেশের সাথে সাথে আমাদের হিজড়াদেরকে নতুন করে গড়ে তুলবে। হিজড়ারা হচ্ছে কি হাত পেতে খাবে না, হিজড়ারা কর্ম করে খাবে। এবং বিশেষ করে আমি যা কর্ম করে খেতে চাই, আমার মতো যারা কর্ম করতে চায় তাদেরকে অবশ্যই কর্ম দেওয়া উচিত, কর্মমুখী করা উচিত। আর যারা কালেকশন করে খেতে চায় তারা কালেকশন করে খাক। আজকে আমরা দর্শক এমন একজনকে পেয়েছি, অতি পরিচিত মুখ। আমরা আসলে তার জীবনের কিছু অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরবো, তো তার মুখ থেকে আমরা শুনবো। চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বোন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু শুরু থেকে আপনার জীবনের গল্পটা আমরা একটু শুনতে চাচ্ছি, যে আজকে এখানে কিভাবে আসা হয়েছে। আমার জীবনের গল্পটা তো অনেক কষ্টের গল্প। তো আসলে কষ্ট বলতে বলতে আমার ভিতরটাই শুকিয়ে গেছে। তো আমি আসলে দীর্ঘদিন যাবৎ হিজড়াদের সাথে ছিলাম, আমি কালেকশন করতাম, আমি হাত পেতে খাইতাম। কিন্তু আমার সরকার চেঞ্জ হওয়ার পরে আবার আমার জীবনটাও চেঞ্জ করার চেষ্টা করতেছি। আমার জীবনটাকে আমি পরিবর্তন করে আনতে চাচ্ছি, কারণ আমি হিজড়া পেশা ছেড়ে দিয়েছি। আমি ভাবছি যে না, নতুন সরকার আসছে, নতুন সরকার অবশ্যই আমাদেরকে নিয়ে ভাববে, আমার কথা ভাববে। আমি একটা হিজড়া, আমি হাত পেতে খেতে চাই না, আমি কালেকশন করে খেতে চাই না, আমি কর্ম করে খেতে চাই। কিন্তু আপনারা তো সবাই জানেন আমাদের হিজড়াদের কোথাও কোনো কর্মের ব্যবস্থা নাই, কোনো কর্মের ব্যবস্থা নাই বিধে আমরা কিন্তু হাত পেতে খাই, কালেকশন করে মানুষের সাথে বিভিন্ন রকম হয়রানি করে আমরা টাকা কালেকশন করে আনি। কিন্তু আমি চাচ্ছি না সেটা, যে আর আমি কালেকশন করে খাবো, আমি কর্ম করে খাবো। তাই আমি আজকে একটা ব্যানার লয়ে আমি প্রেস ক্লাবের সামনে আসছি। আমি প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ভাইদের সাথে আমি আমার কথাগুলি, মনের কথাগুলো তুলে ধরছি, যে আমার এই কথাগুলো যদি আমার সরকাররা শোনে, সরকারের লোকেরা যদি শোনে এবং দেশের অনেক গণ্যমান্য লোক আছে তারা যদি শোনে, তাদের যদি দয়া হয় আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আমি আচ্ছা বোন, একটু যদি পিছনে আমরা ফিরে তাকাই, সেটা হলো যে আপনি অনেক দিন আগে হিজড়া সংগঠন থেকে তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয় বাংলাদেশে, ওই হিসাবে কিন্তু ওদের থেকে কিন্তু আপনি অনেক আগেই আলাদা হয়ে গিয়েছিলেন। জি, কিন্তু তারপরও কেন দীর্ঘদিন তাদের সাথে ছিলেন, এই বিষয়টা একটু আমি দীর্ঘদিন দেখেন, বারবার আমি চেষ্টা করেছি, কোথাও না কোথাও একটা চাকরির ব্যবস্থা চেষ্টা করেছি, চাকরি করার চেষ্টা করেছি, কিন্তু কোনো জায়গায় আমার চাকরি হয় না। কোথাও শুধু একমাত্র হয় না আমি হিজড়া। আর আমাদের হিজড়াদের এমন কোনো জায়গা নাই যে একটা মানুষ, একটা হিজড়া যায় আবদার করলে তাকে সাথে সাথে গ্রহণ করবে, চাকরি দিবে। এই জায়গাটা নাই বিধে আমরা কিন্তু বারবার একটাই মনে করি, আমরা হিজড়ারা মনে হয় হাত পেতেই খেতে হবে, আমাদের হাত পাতাটাই আমাদের মনে শেষ অবলম্বন। কিন্তু আমি মনে করি যে আমার মতো সচেতন যদি সবাই হয় কম বেশ, আর বাংলাদেশের মানুষ যদি অবলম্বে চেষ্টা করে যে না, হিজড়াদেরকেও কর্মমুখী করতে হবে, হিজড়াদেরকেও সচেতন করতে হবে, হিজড়ারা সমাজের একজন, হিজড়াদেরকে চাকরি দেওয়া হোক, হিজড়ারা কর্ম করে খাবে, কেন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে হাত পেতে খাবে? সেটা যদি দেশের মানুষ চিন্তা করে, অবশ্যই আমাদের একটা কর্মের ব্যবস্থা করবে। আর বিশেষ করে আমি আসলে আমি নিরুপায়, আমি হাত পেতেও খাই না, আমি কালেকশনও করি না, আমি হিজড়াদের সাথেও নাই। আমি আসলে একটা চাকরি করতে চাচ্ছি, আমাকে অবিলম্বে একটা চাকরি দেওয়া হোক। আর বিশেষ করে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিকল আকুল আবেদন, যে উনি যেন অবশ্যই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। আচ্ছা বোন, আপনার পিছনের গল্পটা কিছুটা হলেও আমরা জানতে পেরেছি, এবং আরও কিছু বাকি আছে। সেটা হলো যে আপনি বলছিলেন যে অন্য অন্য মেয়েরা যেভাবে সংসার করে, আমার কাছেও কিন্তু সম্ভব সেই সংসার জীবন। আসলে কেন করা হয়নি এই বিষয়ে একটু আমরা যদি জানতে চাই আপনার মুখ থেকে। দেখেন, শখ থাকে, স্বপ্ন থাকে, কিন্তু মানুষের সব স্বপ্ন পূরণ তো হয় না। আমার একটা নারীত্ব মন আমার ভিতরে আছে, আমি একজন নারী, আমি একজন হিজড়া, আমার তো ভালোবাসা প্রেম সবই আছে, কিন্তু আমার সেই স্বপ্ন সাধনা করার মতো তো আর কোনো উপায় নাই।
আল্লাহ পাক তো আর আমাকে ঘর সংসার করার মতো সেই সক্ষমতা দেয় নাই। তাই বলে তো আমি হিজড়া, যদি আজকে আমি ঘর সংসার করার মতো সক্ষমতা থাকতো তাহলে আমি হিজড়া নামে পরিচিত হতাম না। আমার বাবা মা আমাকে বিয়ে দিত, আমার একটা ঘর সংসার হতো, আমার বাচ্চা কাচ্চা হতো, আমার একটা সংসার হতো, সমাজ থাকতো। আজকে আমি সেই পন্থা নাই বিধেয় কিন্তু আমি আজকে হিজড়া, আমি দুয়ারে দুয়ারে ঘুরছি। তবে ভালোবাসা, ঘর বাঁধার স্বপ্ন সবারই থাকে। কিন্তু আপনি বলছিলেন যে আমি সংসার করার মতন আমার অ্যাবিলিটি আছে, বা শুধু আমি সন্তান দিতে পারবো না, এমন একটি কথা আপনার কাছ থেকে আমরা শুনছিলাম কিছুদিন আগে। তো এই বিষয়টা আসলে যদি আপনি একটু খোলাসা করে বলেন। দেখেন, ভালো একটা ছেলে যদি চায় আমাকে ভালোবেসে আমার সাথে থাকতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না, এটা হচ্ছে পার্সোনাল বিষয়। তো মনে করেন না আমাকে, হ্যাঁ আমি ঘরের সমস্ত কাজকর্ম করতে পারি, একটা স্বামীকে সেবা যত্ন সবই, হয়তো কি আমি একটা স্বামীর অভাব পূরণ করতে পারবো না, সেটা হচ্ছে সন্তান দিতে পারবো না, আমার সেই সক্ষমতাটা নাই। তবে যদি কোনো ছেলে ভালোবাসে, ভালোবেসে একটা ছেলেকে, একটা ছেলে একটা হিজড়াকে নিয়ে ভালোবেসে থাকতে পারে, এটা অস্বাভাবিকের কিছু না, আমি ওখান থেকে বলছি। আচ্ছা, শুধু সন্তানই দিতে পারবেন না, এটাই তো কথা। হ্যাঁ, এটাই কথা। অনেকেই আছে যেমন যাদের সন্তান প্রয়োজন নেই, এমনও ব্যক্তি আছে, বাংলাদেশে বলেন, বিদেশে বলেন, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এরকমের আছে। সন্তানটা আসলে অনেকের প্রয়োজন নেই, অনেকেরই আছে বা অনেকের নেই। আসলে তাদের বিষয়ে আপনি কি যদি বলেন। দেখেন, হিজড়াদের সমাজতান্ত্রিকভাবে হিজড়াদের তো প্রজন্ম হবে না বিদায় হিজড়াদের বিয়ে হয় না। নাহলেও আপনার বেজা বেডি বলেন, ওই যে যারা বেদে নারী, ওদের বিয়ে হয়, ওদের সন্তানাদি হয়, হিন্দু মহিলাদের বিয়ে হয়, প্রত্যেকটা নারী পুরুষেরই বিয়ে হয়। প্রত্যেকটা, একটা হচ্ছে নারী, একটা হচ্ছে পুরুষ। আর নারী পুরুষের পাশাপাশি আমরা যারা আছি, আমরা সন্তান দিতে পারবো না, আমাদের বিয়ে হবে না, আমাদের সামাজিকভাবে কোনো বিয়ে শাদী নাই বিধায় কিন্তু আমরা হিজড়া। তো ওই যে আমি একটা কথা বলছি যে আমাদের স্বপ্ন আছে, আমাদের স্বপ্ন পূরণ হওয়ার সেই ব্যবস্থাটা নাই। তবে আমাদেরও একটা ছেলেকে ভালোবাসতে মন চায়, ভালো লাগে, একটা ছেলেকে নিয়ে সংসার করতে মন চায়, কিন্তু সেটা তো উপায় নাই। সবাইকে আর চায় যে একটা হিজড়াকে নিয়ে ঘর বাঁধবে, সংসার করবে, কিন্তু এটা হচ্ছে ক্ষণিকের মোহ। কারণ ক্ষণিকের ভালোবাসার আবেগ থেকে বলে যে তোমাকে ভালোবাসুম, তোমাকে, তোমার পাশে থাকুম, আমার সন্তান লাগবে না, আমার কিছু লাগবে না, শুধু তুমি পাশে থাকলেও হবে। এটা মানুষ মুখে বলে, কিন্তু বাস্তবতা এটা খুবই কঠিন। আর সমাজতান্ত্রিকভাবে তো হিজড়াদের বিয়ে হবে না, সংসার হবে না, এটা সমাজতান্ত্রিকভাবে এটা মানুষ জানে, সেজন্য এটা হয় না আর কি।